আগামী জাতীয় নির্বাচনকে দেশ সেবার সবশেষ সুযোগ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে এই মন্তব্য করেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু পরামর্শ নয়, নির্বাচনে জালিয়াতির শঙ্কা কোথায় থাকতে পারে তা উল্লেখ করে কমিশনকে সতর্ক করারও আহ্বান জানান তিনি। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো সহ নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকে মনিটরের আওতায় আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যদি সঠিকভাবে নির্বাচন উঠায় আনতে হয়, তাহলে আচরণ বিধিটাকে যথাযথভাবে যদি পরিপালন করাতে সক্ষম হয় নির্বাচন, তাহলে একটা বার্তা পৌঁছানো যাবে। সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন জালিয়াতি রোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। অলরেডি আমাদের যে নির্বাচন সংস্কার কমিশন স্টেকহোল্ডারদের সাথে অনেক দীর্ঘ আলোচনা করে তাদের একটা সুপারিশ প্রণয়ন করেছে, তার অনেকগুলো সুপারিশ আমরা বাস্তবায়ন করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ তৈরি করার প্রত্যয়ের কথাও জানান তিনি। অন্তর্যামী হলো একমাত্র আল্লাহ তাআলা। এখন অন্তরের মধ্যে আপনি কোন দলীয় মনোবৃত্তি আছে কিনা এটা তো আমি জানা সম্ভব না, তবে আপনি দলীয় দলদাসের মতো কাজ করতে পারবেন না, সেটা আমরা নিশ্চিত হবো। পরে দুপুরে শুরু হয় নারী নেতৃত্বের সাথে সংলাপ। এ সময় 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগের প্রস্তাব দেন আলোচকরা। নূপুর মাহমুদ, টিভিসি নিউজ, ঢাকা।